ড্রাগন চাষ করে কেউ কিন্তু করেছে গাড়ি বাড়ি, আবার কেউ খেয়েছে বাস। তারই মধ্যে এ নিয়ে একজন চাষি ভাই, নাম জানি না, আমরা এক জায়গায় এসে কিন্তু বাগানটা দেখে আমরা দাঁড়াই গেলাম যে এমন চাষিও আছে বাংলার জমিনে যে কিনা দেখেন ঘাসে পুরো জমিন কিন্তু একেবারে এঁটে আছে। আর হচ্ছে দেখেন গোড়ায় যে পরিমাণ কুশি, এগুলো উনি কাটছে না। উনি যে কী করবো আমরা বুঝতে পারতেছি না। আমরা দেখে খুবই হাস্যকর, আমরা কি বলবো বুঝতে পারতেছি না। আর উপরে কোনো কুশি নেই, যত্ন নেই, স্প্রে নেই, সার নেই, গোড়ার কুশিগুলো কিন্তু কাটতেছে না। তো এইভাবে যদি চাষ করে তাহলে দোষ হবে, কিন্তু ড্রাগনের লাভবান হয় না। পরবর্তীতে বলবে যে আমি লস খেয়েছি। তো এত ধরনের চাষ যদি চাষি বাংলাদেশে থাকে তাহলে তো লস হবেই। আমি বলতে চাই চাষগুলো কিন্তু অবহেলার জিনিস না, চাষ বুঝে শুনেই করা লাগবে। বুঝে শুনে করতে পারলে কিন্তু আপনারা লাভ আনাবেন। যেমন ড্রাগন চাষ করে অনেক অনেক কিছু করেছে, আর এই ভাই করেছে কি ভুই বাসরা করেছে। আর দেখেন যে জমিটার যে অবস্থা, আমরা একটু উঠে দেখাই। এই যে ড্রাগনের যে অবস্থা দেখেন, উপরে কোনো খুশি নেই, যত্ন নেই। আর এর কি হবে আমরা বুঝতে পারতেছি না, তবে মনে হয় ভেঙে ফেলাবে। ভাঙা ছাড়া কিন্তু আর গতি দেখতেছি না। তো এই ধরনের চাষ থেকে বিরত থাকেন, চাষ করলে মনোযোগ সহকারে চাষ করেন, এতে আপনারা লাভবান হতে পারবেন। আপনাদের পরামর্শ, এত ঢিল দিয়ে চাষ করবেন না।